ছোট্ট গুবলু, আমাদের ছোট্ট গুবলির হ্যাপি বার্থডে আজকে। বলে বাবা, ছোট্ট গুবলি গুবলু শুনে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে লিটল ওয়ান। ও বাবা, ও বাবা, বাবা খুব খুশি, খুব খুশি। তাই 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 করে দাও, ইয়ে তাই তাই করে দাও, তাই তাই তাই। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি, আর রনও ভালো আছে। আজকে রনর জন্মদিন, আমার মাই ফ্রেন্ডসের জন্মদিন। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি। তো ভিডিওটা তোমরা সঙ্গে থেকো। ও অনেক কথা বলতে চাইছে, কি বলতে চাইছে বলে দাও। দাদা 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 বাবা। তো প্রথমে আমি চন্দনটাকে বেটে নিলাম, কারণ সবাই আশীর্বাদ করবে। চন্দনটাকে বাটা হয়ে গেল। তারপরে এখন রনকে আমি চান ফান করানো হয়ে গেছে, আর রনকে ও ঠাকুমা এখন পুজো দিচ্ছে। আর ও ঠাকুমার মানে পুজো দেওয়ার সময় ও ঠাকুমার কাছে বেশি থাকে। ঠাকুমার কোলে উঠে গেছে আর ঠাকুরের সব আশীর্বাদগুলো দিচ্ছে। ও তো খুব খুশি, মানে খুশি আর কিছু নেই। আর এখানে দাদু দিদা চলে এসছে, দাদু দিদাকে দেখে তো আরও খুশি। আর আমি ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম, বেলুনটা লাগানো হয়নি, বেলুনটা লাগাবো। আর টুনি দিয়ে ঘরটাকে সাজিয়েছিলাম। আর এখানে দেখো নতুন জুতো পরেছে, মানে দাদু দিদার জুতো কিনে দিয়েছে। নতুন জুতো পরে তো একদম এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে শুধু হেঁটে আছে, ধরে ধরে হাঁটছে, মানে এ পাশ থেকে ওই পাশ, ওদিক থেকে এদিকে, খুব খুশি। আর এবার দেখো আমি বেলুনগুলো সাজিয়ে নিয়েছি, আর ভালো লাগছে বেলুনগুলো সাজিয়ে, আমার তো খুবই ভালো লাগছিল। আমি ঘরটা টুনি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর এখন হলো ওকে আশীর্বাদ করবে, আশীর্বাদে পালা। আর ভাই এখন নিয়ে বসেছে, আর ওকে বলেছে তুই তো দাঁড়া, আশীর্বাদটা করে নি। আর তোমরা সব আশীর্বাদ করো ওকে, তোমরা সবাই মিলে আশীর্বাদ করো। আর তাহলে এই ভিডিওটা আমি তো শেয়ার করে দিয়েছি, আর তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো, সঙ্গে থেকো। রনর ড্রেস আপটা দেখেছো? ও বাবা, রনু এখন আজকে হলো বার্থডে বয় বলে কথা, বার্থডে বয় বলে কথা। তো সাজবে না বলো? মা, হ্যাঁ দা দা দা, মা ছেলে দুজনেই এক।
ও হলো ডার্ক ব্লু, আমি হলো স্কাই ব্লু, দুজনেই ব্লু ব্লু। হ্যাঁ দা চলো খেয়ে আসি, চলো 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 চলো। তো এখানে সবাই খেতে বসে গেছে আর আমিও খেতে বসে গেছি। কারণ রনকে সামলাচ্ছিল ঠাকুমা, ওরা সব সামলাচ্ছিল, দাদু সামলাচ্ছিল রনকে, আর আমি এখানে আগে বসে গেছি। আর এই যে ক্যাকটাস, যে ড্যান্সিং যে ক্যাকটাস, সেটা হলো আমার মা গিফট করেছে দিদা। আর এই জামাটা দেখতে পাচ্ছ, ওটা হলো মামা গিফট করেছে জামাটা পরে। আর এবার দেখো কেক কাটার সময় দেখো ওকে টুপি পরাচ্ছে, ও তো টুপি পরতেই চাইছে না, শুধু বারবার টুপিটাকে খুলে দিচ্ছে। তাহলে তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। তো এখন কেক কাটার পালা, সেটা তোমরা দেখে নাও ভিডিওটা। তো এখন তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হলো ছবি তোলার বলা, কে কেমন করে ছবি তুলতে পারে। আর এখানে সুমন দাঁড়িয়ে আছে, এখানে সব ছবি তুলছে। আর রণ তো শুধু এই ড্যান্সিং ক্যাকটাসটাকে দেখেই আছে, ব্যাস আর পাতলো না। সারাদিন তো বাবাকে পাইনি, কারণ সুমনের অফিস ছিল। তো এখন সুমনের কোলে উঠে গেছে, আর কোল থেকে আর নামবে না। আর আমি এখন কেকগুলোকে কেটে এবার সাইজ করে সবাইকে আমি পরিবেশনটা করে দিই। তো এখন কেক কাটার সময় হচ্ছে, তো এখন আমি কেকটা কেটে নিচ্ছি। কেকটা কেটে আমার কাকিমার হাতে সব চামচগুলো দিয়ে দিচ্ছি, আর প্লেটের মধ্যে সব কেকগুলো কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি যে তোমরা এবার খেয়ে নাও। কারণ মা বাবা আর কাকি আর আমার ভাই সব ওয়েট করছিল, মানে সুমন আসবে তারপরে বেরিয়ে যাবে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছিল বলে। তো এই কারণে আর সুমনের কোলে, এখন তো সুমনের কোলে নেই, এখনও মামার কোলে উঠে গেছে। তো ভিডিওটাকে আমি এখানটাই এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো টাটা।